তাহলে সেই যে ত্রেতা যুগে বাবা রামচন্দ্র যেদিন 14 বছরের জন্য বনবাস হবে, আর বনবাসে যাওয়ার পরে তো যখন বনবাসে যাচ্ছে একটা নিয়ম আছে বাবা, এটা আমাদের সমাজেও নিয়ম আছে। কোন সন্তান যখন শুভ কাজে যায় দেখবেন ঠাকুমারা যদি তাকে আগেকার দিনে বয়স জ্যেষ্ঠ বা জ্যেষ্ঠা একটু গ্লাসে করে দুধ এনে খাওয়ায় বা দই এনে খাওয়ায়। কেন? এটা হচ্ছে মা বড় শুভ। এই দইয়ের ফোঁটা বলো দুধের ফোঁটা বলো যদি সন্তানের কপালে দেওয়া যায়, কোন শুভ কাজে যদি যায়, এটা বাবা খুব মাঙ্গলিক হয়। তো যখন রাম বনে যাবে, রামের মা কৌশল্যা দুধ এনেছিল রামকে একটু খাওয়াবে বলে। কোথায় ছিল ভরত জননী কইকেয়ী মা? এসে ওই কৌশল্যাকে বলেছিল, কইকেয়ী মা দিদি তুমি কি ভুলে যাচ্ছ এই রাজ্যের রাজমাতা হলাম আমি, আমার ছেলে ভরত হবে রাজা, তুমি তো রাজমাতা নও। তাহলে তুমি যখন রাজমাতা নও তাহলে তুমি কিসের জন্য তুমি ওই আমার রাজ্যের দুধ নিয়ে রামকে খাওয়াও? কৌশল্যা মা কেঁদে বলেছিল, কইকেয়ী আমি তো অন্য কেউ নয়, আমি তো তোর বড় দিদির মতো, আমার দুঃখ নেই, আমার রাম 14 বছর যাবে বনে। তুই তো বলতে পারতিস যে আমার রাম রাজা না হয়ে তোর ভরত রাজা হবে, তাতে দুঃখ ছিল না। কিন্তু তুই কিসের জন্য আমার রামকে বনে দিলি? আর যদিও বা বনে দিলি একটু দুধ খাওয়াতে চাইছি তাও তুই দিবি না কেন? বলে না রাজ্যের দুধটা তো আমি রাজমাতা, আমার অনুমতি কি নিয়েছ? রামকে যখন দিতে যাচ্ছে বাবা, কইকেয়ী মা পিছন থেকে সে দুধের বাটিটা নিয়ে দূর করে ফেলে। যখনই ফেলে দিয়েছিল কৌশল্যা মা কেঁদে কেঁদে বলেছিল, রাম রাম কথা দে বাবা, এর পরের জন্মে তুই আমার গর্ভে আসবি না বাবা। আসবি বটে কিন্তু আমার গর্ভে নয়, তুই তোর বিমাতা কইকেয়ীর গর্ভে আসবি। তবে আসবি বটে বাবা, জীবনে কোনোদিন মাতৃ স্তনদুগ্ধ পান করবি না। সেদিন রাম প্রতিজ্ঞা করেছিল আমি স্তনদুগ্ধ পান করব না, কিন্তু কৌশল্যা মা কেঁদে কেঁদে কইকেয়ীকে একটা অভিশাপ দিয়েছিল, কইকেয়ী আমি তো রামকে হারিয়ে 14 বছর কাঁদবো, পরে আবার রামকে ফিরে পাবো, কিন্তু আমি কথা দিলাম ওরে 14 বছরের পরে আমি রামকে কোলে পাবো, কিন্তু আমি রামের মা কৌশল্যা হয়ে তোরে করিলাম অভিশাপ, তোরে জন্মে জানা পুত্র হারাইলে কবে আমি এই অভিশাপ। হরি বল হরি বল। অনেক তোরে জন্মে জন্ম পুত্র হারাতে হবে, তোরে বাবলের মতো কেহ থাকবে না, তোরে জনম জনম পুত্র হারাতে হবে। সেই কৌশল্যা মার অভিশাপে কইকেয়ীকে 3 বার জন্ম নিতে হয়েছিল বাবা। আর ওই 3 বার মানে যতবার জন্ম নেয় ততবার বাবা একটাও সন্তান কোলের কাছে ছিল না, সব কটা একে একে চলে গেল। ভালো করে বিচার করে দেখেন বাবা, পর পর বলে যাব। প্রথমে জন্ম হলো দেবকী, ওই দেবকী হয়ে কংসের কারাগারে প্রথমে ছোট ছোট পুত্র সন্তান এলো। কংস মামা ওই পাষাণে একটা একটা করে প্রাণ হরণ করে নিল। সপ্তম গর্ভে এলো আমাদের মলনা, ওই বসুদেবের প্রথম পত্নী রোহিণীর গর্ভে চালনা করতে হলো। বলরাম হলো
অষ্টম গর্ভে এলো আমার কৃষ্ণচন্দ্র। ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে বাবা বসুদেব মাথায় করে নিয়ে ওই নন্দালয়ে রেখে এলো। আস্তে বাবা হিসেব করে যাবেন, আমি বলে যাব আর হিসেব করবেন। রামকে 14 বছর কাঁদাবার অপরাধে রামের মার অভিশাপে কইকেয়ীকে কতবার কাঁদতে হলো? তাহলে প্রথম জন্মেই 8টা চলে গেল। কি বাবা 8টা গেল তো? কেউ কিন্তু মার কোলে রইল না মা বলে ডাকার মতো। দ্বিতীয় জন্ম কোথায় হলো? দ্বিতীয় জন্ম হলো জগন্নাথ ধাম পুরী ধাম। ইন্দ্রদম্ন রাজা স্ত্রী যার নাম হলো গুন্ডিচা মা। এখানে যারা শাস্ত্র জ্ঞানী বাবা জানবেন, ওই কইকেয়ী মা হয়েছিল প্রথম জন্মে দেবকী, দ্বিতীয় জন্মে বাবা গুন্ডিচা মা। জগন্নাথ মন্দিরে যারা গেছেন, জগন্নাথ ধাম শ্রীক্ষেত্র লীলাচল, আর ওই লীলাচলে যিনি মন্দির প্রতিষ্ঠা করেছিলেন ইন্দ্রদম্ন রাজা, তার স্ত্রী ছিল বাবা গুন্ডিচা মা। আর এই গুন্ডিচার একটা নয় দুটো নয়, কটা সন্তান ছিল? 18টা ছেলে। একটা নয় দুটো নয়, 18টা সন্তান। এখন কোথায় আছে জানো? ওই 18টা সন্তান আছে কোথায়? যারা যারা যাবেন বাবা পুরী ধাম, আচ্ছা কতজন পুরীতে গেছেন একবার হাতটা তোলেন তো দেখি। অনেকে গেছে, কিন্তু আবার এখনো অনেকে যাননি। কেন মা? 4 ধামের মধ্যে একটা ধাম আমাদের জগন্নাথ ধাম, উড়িষ্যা। অনেকে বাবা বদ্রীনাথ যেতে পারবো না, রামেশ্বর যেতে পারবো না, দ্বারকা যেতে পারবো না, কিন্তু কাছাকাছি খুব একটা তো দূরে নয় উড়িষ্যা পুরী ধাম। এই 4 ধাম করতে হবে বাবা। আমরা হিন্দু ধর্মের মানুষ হয়ে চেষ্টা করবেন যাদের অর্থ আছে অন্তত 4 ধামটা একটু মারাতে। কেমন? চরণ ধরে বলে যায়, কারণ যেতে গেলে আমার অর্থেরও একটু দরকার হয়। এই 4 ধাম বদ্রীনাথ, রামেশ্বর আর দ্বারকা, আর সব থেকে শেষ ধাম হচ্ছে আমাদের উড়িষ্যা পুরী ধাম, জগন্নাথ ধাম। মনে রাখতে হবে বাবা। আর এই জগন্নাথ ধাম দর্শন মানে তার 4 ধামের এক ধাম হয়ে যায়। তবে একটা কথা বলি মা, জগন্নাথ দেখবার আগে সবাইকে বলে রাখি, দুটো জিনিস আগে দেখতে হবে, তারপরে তোমার জগন্নাথ দেখায় ফল পাওয়া যাবে। এই দুটো জিনিস কি জানো? একটা হচ্ছে 18 নালা, আর আরেকটা হচ্ছে বাবা জগন্নাথের সামনেই আছে গরুর ধ্বস্তম্ভ। এই দুটো জিনিস তোমাকে আগে দেখতে হবে, বিশেষ করে 18 নালা। বাবা যারা টুরিস্ট বাসে যাবে 18 নালার উপর দিয়েই কিন্তু যায়, কিন্তু বুঝতে পারি না বাবা এটাই 18 নালা। আমরা জগন্নাথ দেখে তারপরে 18 নালায় ঘুরতে আসি, কিন্তু না। হ্যাঁ, কিন্তু বাবা ওই যে বাসে করে চলে যাচ্ছে কেউ জানতে পারছি না যে ওটা 18 নালা, কিন্তু সবাইকে আমি বলে দিয়ে যাই যখন যাবেন অবশ্যই করে 18 নালা দর্শন করবে। কেন? ওই 18 নালার একটা মাহাত্ম্য আছে। আবার বললে বাবা দেরি হবে, তখন আমি কোথায় যাব? এইটা কিন্তু গৌরচন্দ্রিকা নয়। অনেকে বলছেন বাবা এগুলো গৌরচন্দ্রিকা, এগুলো গৌরচন্দ্রিকা নয়। গৌরের কথা প্রথমে পদাবলীটা গাইলাম, এবার আর 2-1টা কলি করে ভনিতা হবে। হ্যাঁ, এগুলো হচ্ছে বাবা এই বলতে বলতে শাস্ত্র কথা উদাহরণ দিতে দিতে এসে যায়। এগুলো কিন্তু গৌরচন্দ্রিকা নয়, কিন্তু কি করা যাবে বাবা, প্রাসঙ্গে এসে যায়, বলতে বলতে একটু দেরি হয়ে যায়। কেমন? তো যাই হোক, আবার পরে বলবো, এদিকে যেতে গেলে দেরি হবে। তো যাই হোক, এই যে 18 নালা, তা এই প্রথম জন্মে 8টা হলো, দ্বিতীয় জন্মে গুন্ডিচা হয়ে 18টা সন্তান হলো। আর ইন্দ্রদম্ন 18টা ছেলেকে বলি দিয়েছিল। কেন দিয়েছিল বাবা বলা যাবে না, এখন বললে ওই গৌরচন্দ্রিকা বেড়ে যাবে। দোষ তো আমার নয়। তো বেশ, তাহলে এই 18টা ছেলের মাথা আছে বাবা 18 নালার উপরে। যে সেতুর উপর দিয়ে যাচ্ছে ওটা সেতু ছিল না, 18টা ছেলের মাথা দিয়ে তবে সেতুটা তৈরি হয়েছে, ব্রিজ। আজও আছে বাবা 18টা ছেলের মাথা দিয়ে রক্তে ওই 18 নালা তৈরি হয়েছে। হ্যাঁ, ওই 18 নালাটাকে দর্শন করলে আমাদের কোটি কোটি জন্মের পাপ তাপ সব ধুয়ে মুছে নষ্ট হয়ে যায়।
তো যারা পরবর্তীতে যাবে অবশ্যই দর্শন করবেন। তাহলে বাবা কি বুঝলাম? প্রথম জন্মে দেবকী, দ্বিতীয় জন্মে গুন্ডিচা, প্রথম জন্মে 8টা, দ্বিতীয় জন্মে 18টা, আর তৃতীয় জন্ম কোথায় হলো? নদিয়া নবদ্বীপ ধামে নীলাম্বর চক্রবর্তীর কন্যা শশী ঠাকুরানী হই। কি বাবা হিসাব করছেন তো? রামকে 14 বছর কাঁদানোর অপরাধে কৌশল্যার অভিশাপে কিরকম ডবল হচ্ছে দেখো। আর আপনারা এই যে শুনলেন, ওই নবদ্বীপে শশী মা হয়ে প্রথমে 8টা সন্তান মারা গেল, দ্বিতীয় জন্মে নবম গর্ভে গেল বিশ্বরূপ। ওই যে অদ্বৈত আচার্যের সঙ্গে দক্ষিণ ভারতে গেল, আর দশমে গর্ভে এলো আমাদের নিমা। আর 24 বছর বয়সে সেই নিমায়ে শচী মাকে কাঁদিয়ে সারা জীবনের মতো সন্ন্যাস নিল। তাহলে কটা হারালো মা? 8টা, 18টা, 10টা। কত হলো? একটু হিসেব করে বলো, কেউ বলতে পারছো না? 36। বেশ, সে যাই হোক, আপনারা গণনা করে নেবেন, আমি আর অত গণনা করতে পারছি না। তাহলে বাবা 8টা, 18টা, 10টা, তাহলে বিচার করে দেখেন, কাঁদালে কাঁদিতে হয় এ কথাটা মিথ্যা নয়। যার জন্য ভগবানের মা হয়ে আজকে 10টা সন্তান হারাতে হলো। তাহলে আপনারা আমরা ভালো করে ভেবে দেখেন বাবা, পা ফেললেই তো অপরাধ। ভগবান নিজের মাকে ছেড়ে দেয়নি, মহাভারতে গান্ধারীকে 100 ছেলে হারাতে হলো, হয়নি বাবা? কেন? একটা মাকড়সার ডিমকে টিপে মেরেছিল। ব্যাসদেবের মতো ব্যক্তি তিনি সিদ্ধান্ত নিল, ভগবানের যত যত লীলা আমি 7টা খণ্ডে শেষ করে দেব। আমি বর্ণনা করব, লিখবে কে না? দুর্গার বড় ছেলে গণেশ। আর এই সিদ্ধান্তটা নিয়ে মনে মনে ভাবলেন, ভাগবত যখন রচনা করব তাহলে একটা কাজ করা হোক, একটু স্নান করি, আমি শুদ্ধ হয়ে তারপরে আমি বলবো, আর দুর্গার বড় ছেলে গণেশ লিখবে। তা বাবা সরুজ নদীর ঘাটে স্নানে গেছিলেন ব্যাসদেব। আর স্নানে গিয়ে দেখছে বাবা বিশাল বড় একটা বট গাছ, আর ওই বট গাছের ডালে ছোট্ট একটা চড়ুই পাখি বসে আছে। ভালো করে অনুভব করবেন মা, এ কথাটা বড় চেতনার কথাটা। কেন বলছি একটু পরে বুঝতে পারবেন। তা ব্যাসদেব স্নানে নামবে, হঠাৎ দেখে না পাখিটা একবার করে জলে পড়ছে আর একবার করে জল থেকে উঠে ডালে বসছে। তা ব্যাসদেব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো পাখিটা একবার করে পড়ে আর একবার ডালে বসে। তো অনেকক্ষণ পরে জিজ্ঞাসা করছে ব্যাসদেব, চড়ুই চড়ুই, অনেকক্ষণ ধরে তোকে লক্ষ্য করছি, তুই একবার করে জলে পড়িস আর একবার ডালে বসিস। হ্যাঁ রে চড়ুই, সত্যি করে বলতো তোর শরীরে কি কোনো জ্বালা যন্ত্রণা ব্যাধি হচ্ছে, যেটা সইতে না পেরে তুই একবার জলে পড়ছিস একবার ডালে বসছিস? পাখিটা মুচকে মুচকে হাসছে ব্যাসদেব, আরে আমার শরীরে জ্বালা যন্ত্রণা কিছু হয়নি, তাহলে একবার জলে পড়ছিস কেন, একবার ডালে বসছিস কেন? বলে জানো ব্যাসদেব, আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, এই যে দেখতে পাচ্ছ এই যে বড় নদীর জল আছে, এই জলটাকে আমার ছোট্ট চঞ্চুতে করে। বাবাটাকে চঞ্চু মানে কি? হাত। হাত চঞ্চু মানে হাত, ঠোঁট। বেশ, চঞ্চু মানে ঠোঁট। তা চড়ুই পাখিটা ব্যাসদেবকে বলছে, ব্যাসদেব আমি সিদ্ধান্ত নিলাম আমার এই ছোট্ট চঞ্চুতে করে, মানে আমার ঠোঁটে করে সরুজ নদীর জলটাকে তুলে বটগাছের পাতায় রেখে আমি সরুজ নদীর জলটাকে শুকনো করে দেব। কে বলছে? মা একটা ছোট্ট চড়ুই পাখি। তা ব্যাসদেব শোনা মাত্র খিলখিল করে উঠেছে, পাখি এই পাখি শোন, শুধু আজকের কেন, এ জনম কেন, এইভাবে যদি তুই কোটি কোটি জনম ধরে চেষ্টা করিস, তথাপি কোনদিন তুই এই সরুজ নদীর জলটাকে তুই শুকাতে পারবি না। বলে কেন পারবো না? বলে আরে ভালো করে তাকিয়ে দেখ, মাগো ছোট্ট ওই ঠোঁটে করে জলটা তোলে বট গাছের পাতায় রাখে আর পাতা দিয়ে গড়িয়ে আবার নদীতে পড়ে যায়।
তা ব্যাসদেব বলছে তুই এইভাবে যদি চেষ্টা করিস তাহলে কোটি কোটি জনম ধরে যদি এইভাবে করতে থাকিস তবু তুই জল শুকাতে পারবি না। চড়ুই পাখিটার রাগ হলো, ব্যাসদেব আমি একটা চড়ুই বলে তুমি আমায় তাচ্ছিল্য করে দিলে, কিন্তু ব্যাসদেব তুমি ভালো করে অনুভব করে দেখো তো একবার দেখি, তুমি যখন নদীর ঘাটে আসছিলে তুমি মনে মনে ভেবে এলে ভগবানের যত যত লীলা আছে 7টা খণ্ডে শেষ করে দেব। তাহলে তুমি যদি একটা মনুষ্যকুলে জন্ম নিয়ে ভগবানের অনন্ত কোটি নাম শেষ করতে পারো, তাহলে আমি একটা পক্ষীকুলে জন্ম নিয়ে আমি কেন আমার ঠোঁটে করে জল তুলে আমি সরু জোরে জলটাকে শুকাতে পারবো না? চৈতন্য হলো ব্যাসদেবের, তাই তো এ পাখি হতে পারি, এর এত জ্ঞান এত চৈতন্য এলো কি করে? করজোর করে ব্যাসদেব প্রশ্ন করলো, চড়ুই সত্যি করে বলো তুমি কে? চড়ুই পাখিটা থাকতে পারলো না বাবা, নিজে সকার রূপ ধারণ করলো। ওই চড়ুই পাখিটা কে ছিল জানো? দেবর্ষি নারদ, মানে ব্যাসদেবের গুরুদেব। এই জায়গায় মনে রাখতে হবে বাবা, শিষ্য যদি কুপথে চালিত হয় গুরুদেবের কর্তব্য শিষ্যের যে কোনো উপায়ে বাবা সৎ পথটা দেখানো। কারণ একটু আগে তো ব্যাসদেবের মনে অহংকার জন্মেছিল, আর সেই অহংকারটা গুরুদেব নারদ মুনি চড়ুই পাখি হয়ে আজকে সেই অহংকারটা চূর্ণ করে দিল। ব্যাসদেবের সামনে দাঁড়িয়ে নারদ বললে, ব্যাসদেব শুধু এ জন্মে কেন, শুধু তুমি বলে নয়, পৃথিবীতে যত যত মনুষ্য জাতি জন্মগ্রহণ করবে আমার ভগবানের লীলা সমাপ্ত করবার অধিকার আমার ভগবান কাউকে দেয়নি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে আপনারাই বলেন বাবা, ব্যাসদেবের মতো ব্যক্তি তিনি পারলেন না, আর আমার মতো একটা সামান্য কলির হতভাগ্যজি যে ভজন সাধন কোনোটাই জানে না বাবা, যে জানে না কি করে গোবিন্দ সেবা দিতে হয়, যে জানে না কি করে গোবিন্দ চরণে তুলসী দিতে হয়, সে কি করে গাইবে বাবা আজকের লীলা? তবে পারি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবদের পদধূলা যদি একটু কিঞ্চিত শিরোধার্য হয়, পিতামাতার আশীর্বাদ যদি থাকে, গুরু গোবিন্দের কৃপা যদি থাকে, তাহলে কিঞ্চিত পরিবেশন করব। তবে আশীর্বাদ করেন এই ভগবানের নাম বলতে বলতে যেন ইহ নদী হতে ইহ জগৎ হতে একদিন যেন পর জগতে চলে যেতে পারি। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। গরু যার বাড়িতে আছে চড়াই, আর যার বাড়িতে নেই সেও চড়ায়। আমি যে গরুর কথা বলছি ও বাহ্যিক জগতের গরু নয়। সবাই তো বাবা গরুগুলো নিয়ে হয়তো হরিবাসরে এসেছে। কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, ভগবানের গরুগুলো হচ্ছে ধবলি শ্যামলি কালী কমলি মঙ্গলি, আর আপনাদের আমাদের গরুগুলো হচ্ছে কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য। তবে বাবা একটা কথা বলি মা, খবরদার যেন যেমন বলছে এই 6টা গরুকে যেন কেউ মেরে দিও না। 6টা গরুকে মারলে তুমি নিজেই বাঁচতে পারবে না। ভগবান বলছে 6টা গরুকে ঊর্ধ্বমুখী না করে সবকটাকে নিম্নমুখী করো। যেমন বাবা ভগবান কালীয় দমন লীলা করেছিল কেন? জীব শিক্ষা তো যা যা লীলা করেছে সব সমাজ শিক্ষা। তাহলে ভগবান কালীয় নাগ লীলা করলো কেন? কালীয় দমন লীলা করলো কেন? ভগবান এই কারণে করেছিল বাবা, এই দেহের মধ্যে বৃন্দাবন আছে, দেহের মধ্যে 84 কোষ, হিসাব করলে সব মিলে যাবে। আর উদর হচ্ছে আমাদের যমুনা নদী, আর উদরের নিম্ন ভাগ যেটাকে বলছি আমরা বাংলা কথায় বলি তলপেট, এই তলপেটে ওইখানটাইকে বলা হচ্ছে কালীয় নাগের বাস। মহাজনেরা বলছেন কামরূপ কালীয় নাগ। ভক্তদের যারা ভজন পথে নেমেছ তাদেরকে বলছে কালীয় নাগকে আগে দমন করতে শেখো, আর যদি ওরে দমন করতে না পারো, ওরে যদি নিম্নমুখী না করতে পারো, তাহলে তুমি কৃষ্ণ ভজনে ঊর্ধ্বমুখী হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে আমি বলে যাই বাবা 6টা গরুকে মারলে হবে না, ওদেরকে দমিয়ে রাখতে হবে। কাম দরকার, ক্রোধ দরকার, মোহ দরকার, লোভ দরকার, লালসা দরকার, সব দরকার, কিন্তু সেটা যেন ভগবানের চরণে নিবেদন করে, এর বাইরে নয়।
সংসার জীবনে যেন না হয়। তো চলো এই যে বাবা তাহলে 15 6 কত হলো? 22। 15 6 22 21। দেখেছি বাবা খিচুড়ি স্কুলেও যাই, তুই ওইটুকু বলে দিলে আর অত বড় হয়ে গেছে রোলান বাজাচ্ছে বলতে পারবো। 21 15 6 21। এখনো 3টে দিতে হবে তো বাবা, তবে তো হবে পূরণ। আর 3টেই তো প্রধান, মন বুদ্ধি অহংকার। এই 21 আর 3 হলো 24। হ্যাঁ তাহলে এই 21 আর 3 হলো 24। আর এই 24 জন বন্ধু নিয়ে বাবা আপনারা আমরা সংসার মাঠে খেলছি, আর ভগবান খেলছে কোথায়? গোষ্ঠ গোচরণ। আচ্ছা বাবা, ভগবান তো সকালে গরু চড়াতে যায়, দুপুরে গরু চড়ায়, আর বিকালে ফেরে। ভালো করে বাবা এবার দেহতত্ত্বের দিকে আসে। আমাদেরও তো জীবনে সকাল হয়েছিল, সকালবেলা মায়ের কোলে বসে খেলা করলাম, বন্ধুদের নিয়ে খেললাম। এবার রক্ত গরম হলো, সূর্য মাথার উপরে উঠলো, আর রক্ত যখন গরম হলো এইবার সবাই সংসারের মায়াতে হাবুডুবু খেলাম। মনে মনে ভাবলাম কত না জানি আনন্দ আছে ওই সংসারে, কিন্তু সংসারে আনন্দ করছো, ছেলে পুলে নাতি পুতি নিয়ে ঘর সংসারী হয়েছো, কিন্তু ঘরে যে ফিরতে হবে সেই খেয়ালটা কি কারোর আছে? কি বাবা, ঘরে তো ফিরতে হবে আমাদের, সে খেয়ালটা তো রাখতে হবে। আর সে খেয়াল যাদের আছে বাবা তারাই তো ভজনে উত্তীর্ণ হয়, যে আমি এসেছি, আমার এবার ব্যাগপত্র গুছাতে হবে, এবার ঘরে যেতে হবে। ভগবান সকালে যায়, দুপুরে খেলে, বিকালে ফেরে। তো বাবা যেন আজকের ভগবান গোষ্ঠে যেতে যেতে একটা গন্ডগোল ঘটেছে। কি গন্ডগোল? ভালো করে মেলাবেন বাবা, লীলা আর তত্ত্ব দুদিকে ভাগাভাগি করে দেব। ভগবান গোষ্ঠে যাবে, আজকের একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা? না একটা গাভী যেতে যেতে একটা গাভীর বাছুর হয়েছে। বাবা দেখবেন কোন মানুষের বাচ্চা যদি হয় সে এখন 6 মাস বিছানা, কিন্তু কোন গাভীর যদি বাছুর হয় সে হয়েই দেখবে লাফালাফি করে। কারণ আমি গোয়ালার মেয়ে তো ভালো বুঝি, অন্য কিছু কাজ না পারি কিন্তু গরুর কাজটা ভালো পারি। কারণ গোয়ালাদের তো একটা জাত ব্যবসা আছে। কি ব্যবসা গো? দুধে জল দেওয়া, মানে ওইটা আমাকেই বললো না, আমার বাবা দেয় না, আমার বাবা ছানার ব্যবসা। তাহলে দিলে কি আর না দিলে কি বাবা? তো মাইরা এই যে ভগবান আজকে যেতে যেতে দেখছে একটা গাভীর বাছুর হয়েছে, আর সেই গাভীর বাছুরটার নামও দিয়েছে বাবা, কি জানো? মঙ্গলী। ভালো করে বুঝবেন, সেই মঙ্গলীর সঙ্গে আমাদের তুলনা করবে ভগবান একটু পরে। তা মঙ্গলী জন্ম নিয়েছে, আর দেখবেন মা গরুর বাচ্চা হয়ে চারদিকে ছুটোছুটি করে, রাস্তাঘাট কিছু চেনে না, চারিদিকে শুধু ছুটোছুটি করছে। এমন সময় ভগবান বারবার বলে যাচ্ছে, মঙ্গলী তুই সবে মাত্র জন্ম নিয়েছিস, তুই রাস্তাঘাট চিনিস না, দেখবি খবরদার তুই যেন কোন ওই কচি ঘাস খেতে খেতে ঘাসের লোভে যেন জঙ্গলে ঢুকে পড়িস না। কেমন? আমি এই আমার বাঁশিটা দিয়ে গন্ডি করে দিলাম, এই গন্ডির ভিতরে তুই থাকবি, কেমন? বলে ঠিক আছে তাই হবে। গন্ডিটা কেটে দিয়েছে, এবার গন্ডির ভিতরে যতটুকু ঘাস আছে বাবা মঙ্গলী খেয়ে মোটামুটি পেট ভরে যাবে। এইবার ভগবান শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সুদামা সবাইকে সঙ্গে নিয়ে গোষ্ঠে গেছে। গোষ্ঠের খেলা, গরু বাছুরদের ছেড়ে দিয়েছে, যে যার মতো ঘাস খাচ্ছে। ভগবান গোষ্ঠ গোচরণ করছে। আজকে গোষ্ঠ গোচরণ করতে করতে বাবা এদিকে মঙ্গলীকে নিষেধ করেছিল, তুই কিন্তু ঘাসের লোভে যেন জঙ্গলে ঢুকে পড়বি না। কিন্তু বাবা কি ঘটলো জানো? ওই কচি ঘাসের এত লোভ মঙ্গলী সামলাতে পারলো না। কচি কচি ঘাস খেতে খেতে গন্ডির বাইরে বেরিয়ে গেল মঙ্গলী, আর বাইরে বেরিয়ে গিয়ে প্রবেশ করলো ঘন জঙ্গলের মধ্যে। আর জঙ্গলের মধ্যে প্রবেশ করে চারিদিকে বাবা ঘন ঘটা অন্ধকার নেমে এসেছে, সূর্য ডুবে গেল। মঙ্গলী ঘাস খেতেই ব্যস্ত, খেতেই ব্যস্ত, মুখ তুলে দেখছে না যে সূর্য ডুবে গেছে, আমায় ঘরে ফিরতে হবে।
এইবার ঘাস যখন খাচ্ছে অন্ধকার হয়ে গেল, চারিদিক থেকে বাঘ সিংহ সব ছুটে ছুটে আসছে মঙ্গলীকে খাবে। চারিদিক থেকে ছুটেছে বাবা মঙ্গলীকে খাবে বলে। এত সিংহের গর্জন, এত বাঘের গর্জন। যখন ছুটতে ছুটতে আসছে, মঙ্গলী মুখ তুলে দেখলো সূর্য ডুবে গেছে, কখন বুঝতে পারেনি। এইবার চারিদিকে ঘিরে আছে, মঙ্গলীকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। মঙ্গলী চিৎকার করে ঘোর বিপদে পড়ে গেল। আর বিপদে পড়ে গিয়ে ডাক দিল, প্রভু দয়া, একেবারে তুমি আমার উদ্ধার করে কোথায় গেলে আমি পাবো দেখা ওগো দয়া। চারিদিকে দেখলো বাবা শ্যামলী ধবলী কালী কমলী সব এসে গেছে, কিন্তু আমার মঙ্গলী কই? ভগবান হঠাৎ শুনতে পাচ্ছে মঙ্গলী চিৎকার করে ডাকছে, প্রভু রক্ষা করো, প্রভু রক্ষা করো, প্রভু রক্ষা করো। থাকতে পারলো না ভগবান, ঊর্ধ্বশ্বাসে ছুটে গেল। মঙ্গলীর পিছনে গিয়ে ডাক দিয়েছে, একটু যদি আমার দেরি হতো আসতে, এই বাঘ সিংহ তো তোরে সব ছিঁড়ে ছিঁড়ে খেত। মঙ্গলী করজোর করে বলল, প্রভু আমি ভুল করেছি, আমি বুঝতে পারিনি যে সত্যি ঘাসের লোভে আমি জঙ্গলে ঢুকলে আর ফিরতে পারবো না। প্রভু তুমি আমাকে ক্ষমা করে দাও, আজকের পর থেকে আমি তোমার কথা অবাধ্য হব না, আমি তোমার কথা মতো চলবো। বাবা এটা শুনলেন, এটা লীলার কথা বললাম। এবার দেহতত্ত্বে আসেন। আপনারাই, আমরা তো সেই মঙ্গলী। আমরা বলে এসেছিলাম না, ভগবান বলল জগতে যাচ্ছিস যা, মায়ার দাস হবি না, কৃষ্ণ দাস হবি। কিন্তু আমরা কি করলাম বাবা, ওটা উল্টে দিয়ে মায়ার দাস হয়ে কৃষ্ণ দাস ভুলে গেলাম। আর কচি কচি ঘাসগুলো কি গো, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, পরিবার আমার, এগুলো কচি ঘাস। মঙ্গলী যেমন লোভ সামলাতে পারিনি ছুটে গেল, আর আমাদের আপনাদের দশা ঠিক ওই রকম। কি মায়েরা কচি ঘাসের লোভ সামলাতে পারবে? পারবে সবকিছু ত্যাগ করে চলে যেতে? একটা দিন কোথাও রাত কাটাতে পারবে না। কেন? নাতিটা আমার জন্য কান্নাকাটি করবে, নাতিটা আমার কোল ছাড়া ঘুমায় না। হ্যাঁ, এটা হয় না বাবা? তাহলে ভালো করে ভেবে দেখেন, এই তো কচি ঘাস, আর এই ঘাসের লোভে পড়ে আমরা একেবারে বাবা ভুলে যাচ্ছি ভগবানের কথা। আর যখন ছেলে বৌমার কাছে লাঠি ঝাঁটাটা খাবে, এরাই তো বাঘ সিংহ, যখন চারদিক থেকে তেড়ে আসবে খাবার জন্য, তখন ঘোর বিপদে পড়ে ভগবানের চরণ ধরে বলবে, হে দয়াময় তুমি একেবারে কৃপা করে, করুণা করে একেবারে ভব নদী তুমি পার করে দাও। হে দয়াল তুমি বিনা আমার আর কে ভোলা। কি বাবা তখন বলি না, ঠাকুর আমি কথা দিলাম আজ জীবনে আমি মায়াতে জড়াবো না, এবারে তুমি আমার হাতে ধরে পার করে দাও। হরি বল, হরি বল। ওগো ভগবানী তাই তো হাত ধরে তাহলে মায়েরা আজকের বুঝতে পারলেন, লীলার তত্ত্ব একদিকে বুঝিয়ে দিলাম। এইবার সেই ভগবান আজকের একটা নতুন খেলা খেলবে। কি খেলা? বিনোদ খেলা। বাবা বিনোদ খেলা কোনোদিন খেলেছেন?
আমার বিনোদ খেলা খেলেছো? তোমরা তো পুতুল খেলেছো, কিতকিত খেলেছো, বউ বসন্তি খেলেছো। আর আমার দাদারা বাবারা সব কি খেলা করেছে? ফুটবল, ক্রিকেট, কবাডি। এখন আর সব দেখা যায় না। এখন তো বাবা একটাই খেলা, মোবাইল। এ খেলা ছাড়া আর কিচ্ছু খেলা না। কিন্তু মা তখনকার দিনে জীবনটা খুব ভালো ছিল এখনের থেকে। তখন বন্ধু বান্ধবদের সঙ্গে আলাদা একটা ভালোবাসা ছিল। আর এখন মোবাইল এসে তো বাবা এসব আর নাই। তো শোনো, আজকের ভগবান বিনোদ খেলা মানে কোনো নির্দিষ্ট খেলা নয় বাবা। বিনোদ কথার অর্থ হলো নূতন। মানে ভগবান প্রতিদিন গোষ্ঠী নূতন নূতন খেলা করতো। মানে বিনোদ খেলা মানে আজকের একরকম খেলা হবে, কাল একরকম খেলা হবে, পরশু একরকম খেলা হবে। এক খেলা ভগবান কোনোদিন খেলে না। তো আজকের কি খেলা হবে না, কাঁধে চড়া আর কাঁধে পড়া। এই কে কাঁধে চড়বে আর কে কাঁধে করবে? তাহলে কেন কানা, তুই তো রোজ চোর হোস, তুই চোর হবি না। আমার রোজ রোজ চোর হতে ভাল লাগে না, আমি চোর হব না। আজকে তোরা বন্ধু কেউ চোর হ না রে, বলছে না। কোনদিন আমরা চোর হইনি, কোনদিন হব না। আজকে তুই হবি। কিছুতেই তো কৃষ্ণ চোর হবে না। শেষে বাবা আর বন্ধুরাও চোর হতে চাইছে না। তবে কি খেলা হবে না? বলে হ্যাঁ হবে। কিরকম খেলা হবে শোন। যতজন আমরা এখানে উপস্থিত আছি বন্ধু, ততগুলো পাতা আনবো। আর তার ভিতরে আমি একটা পাতা ছিঁড়ে দেব। পাতাগুলো আঁচলে নেড়ে দেব, সবার চোখ বেঁধে দেব। আর যার ভাগ্যে ছেঁড়া পাতাটা পড়বে সেই হবে আজকের খেলায় চোর। বলে ঠিক আছে, এইটা তুই মন্দ বলিসনি, তাই হোক। এইবার মা যতগুলো বন্ধু, 12 জন প্রধান, 12 জন উপপ্রধান, সমস্ত বন্ধুদের জন্য পাতা ছিঁড়ে এনেছে। তার ভিতরে একটা পাতা ছিঁড়ে দিয়েছে। সব বন্ধুদের চোখ বেঁধে দিয়েছে। বন্ধু চোখ কিন্তু কেউ খুলবি না। আমি পাতা তুলবো, তারপরে তোরা চোখ খুলবি, কেমন? ঠিক আছে, তুই যখন বলছিস তাই হবে। সবার চোখ বন্ধ করা। সবার কাছে নিয়ে গেছে কৃষ্ণ নিজেই। আঁচলে তো সব ভালো করে নেড়ে দিয়েছি, আঁচলে সব পাতাগুলো ভালো করে নাড়া আছে, সব মাখিয়ে দিয়েছে এক জায়গা করে। এইবার সবাই একটা একটা করে চোখ বাঁধা অবস্থায় পাতা। এই কেউ চোখ খুলবি না, আমি তুলি তারপর। এইবারে ভগবান যেই না নিজের হাতে আঁচলে দিয়ে পাতা খানা তুলেছে, বন্ধুদের বলছে বন্ধু চোখ খোল, এবার দেখ কার ভাগ্যটা কেমন। এইবার সবাই যেই না চোখ খুলে দিল, সবাই হাতে নিয়ে দেখলো সবার ভাগ্যে ভালো পাতা পড়লো। আর আমার গোবিন্দ যেই না হাত খানা খুলেছে, দেখে না ভগবানের ভাগ্যে ছেঁড়া পাতা পড়েছে। সমস্ত বন্ধুরা দেখতে পেয়েছে কানাইয়ের ভাগ্যে ছেঁড়া পাতা। সবাই বলে উঠলো কানাই চোর, কানাই চোর, কানাই চোর, কানাই চোর। চুপ কর। কানাই চোর, কানাই চোর, কানাই চোর বলে লাপাচ্ছে। আরে আমি যে চুরি করি, আমি কি কোনোদিন চুরি করি একা একা খাই বল? বৃন্দাবনের মাটিতে সবাই আমাকে বলে আমি চোর। আমার খুব কষ্ট হয়। আমি কোনোদিন চুরি করি একা খাইনি। তোরা জঙ্গলে বললি, মধুমঙ্গল বলল আমার অন্ন খেতে ইচ্ছে হয়েছে। ব্রাহ্মণ পাড়াতে গিয়ে ব্রাহ্মণদের কাছ থেকে কত গালিগালাজ খেয়ে আমি তোদের জন্য অন্ন ভিক্ষা করে খাওয়ালাম। তোরা বললি ক্ষীর সার নবনী মাখন খাবো। আমি পিড়ের উপরে পিড়ে দিয়ে তার উপরে দাঁড়িয়ে ননি পেড়ে তোদেরকে খাওয়ালাম। আর আজকের আমার ভাগ্যে একটু ছেঁড়া পাতা পড়লো বলে চোর 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 কানাই চোর বলছিস, লজ্জা করে না? আচ্ছা মা, এই জায়গাটা ভালো করে ভাববেন বাবা। ভগবান যিনি বিশ্বের স্রষ্টা মালিক, তিনি যদি
মনে করতেন আজকে নিজের ভাগ্যে কি একটা ভালো পাতা নিতে পারত না? তাহলে কিসের জন্য আজকে ছেঁড়া পাতাটা নিজের ভাগ্যে নিল? নিজে তো বলেছিল আজকের খেলায় চোর হবে না, তাহলে হলো কেন? ওই ছেঁড়া পাতাটা কি কারোর ভাগ্যে দিতে পারতো না? নিজে কিসের জন্য ছেঁড়া পাতাটা নিল? ভগবান বলছে আমি যেটা মুখে বলেছি ওটা আমার মনের কথা নয়। আমি সারা জীবনে চোর হতে চাই। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার রেখেছে না বাঞ্ছা কল্পতরু। আমি যে ভক্ত বড় আমি যে ভক্ত বড় বড় ভালো বাসি। ভগবান বলছে আজকের খেলার পণটা কাঁধে চড়ার কাঁধে করা। অমাইরা ভগবান এক কাজে দুটো কাজ করে নেবে। কি কাজ জানো? প্রথমে কাজ হবে বাবা বন্ধুদের সঙ্গে খেলার আনন্দ, আর দ্বিতীয় কর্মটা হবে এই যে ওদেরকে যদি কাঁধে চড়ায়। আমার কাউকে কাঁধে নিলে তার দুটো পা কোথায় থাকবে গো? ভগবান বললেন বন্ধুরে আমি ভক্ত চরণ ধুলা বড় ভালোবাসি। তাই তো যুগে 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 ধুলা পাওয়ার লাগি আমি ভক্তের কাছে ছুটে আসি। ভক্ত যেদিন সেবা দেয় সেদিন সেবা পায়। ভক্ত যেদিন না দেয় সেবা আমি উপবাস যাই। ওরে ভক্ত ওরে ভক্ত সর্বসদা আমি ভক্ত চরণে অভিলাষী। সমস্ত বন্ধুরা বাবা কাঁধে চড়ছে, একটুখানি রাস্তা নয়, গিরি গোবর্ধন পরিক্রমা হবে। ভগবানের মুখটা না সূর্যের রোদেতে কালো হয়ে গেছে। মহাজনেরা বলছেন হ্যাঁ গো কৃষ্ণ তো কালো, কৃষ্ণ তো কুচকুচি কালো, আবার কালো মানুষ কালো হয়েছে? বলে না ভাই, কৃষ্ণ কালো নয়। ভগবানের রূপ বর্ণনাতে বলছে ভগবানের বদনখানা কোটি সূর্য সম, কোটি সূর্য সম। আকাশে একটা সূর্য উঠলে বাবা একটা সেকেন্ড সূর্যের দিকে তাকিয়ে পাশে একটা ফর্সা মানুষকে দাঁড় করিয়ে রাখবেন, তার দিকে তাকাবেন দেখবেন কালো হয়ে গেছে। তাহলে বলেন বাবা একটা সূর্যের দিকে তাকিয়ে ফর্সা মানুষকে দেখলে যদি কালো মনে হয়, তাহলে কোটি সূর্যের দিকে তাকালে তাহলে চোখ ঝলসে যাবে না? ওই জন্য মহাজনেরা লিখে দিল কৃষ্ণ কালো। কিন্তু যখন অষ্টকালী লীলাতে রূপ বর্ণনা হয় কৃষ্ণের রূপেতে লেখা আছে বাবা ভগবানের রূপ হলো কোটি সূর্য সম। আজকের ভগবান কি করেছে? সমস্ত বন্ধুদের কাঁধে চড়াচ্ছে।
আর চড়াতে চড়াতে না বাবা ও মায়েরা, আজকে সবাই চড়েছে কিন্তু একজন দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। এই বন্ধু, বন্ধু, কিরে ওই রকম দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিস কেন? আয়, সবাই কাঁধে ও বুঝেছি বুঝেছি, সবাই কাঁধে চড়ে নিয়েছে, তোকে চড়াবো না ওই জন্য কাঁদছিস। আয় তাড়াতাড়ি আয় তো দেখি আমার কাঁধে চড়বি। আয় কানাই রে। ও মা, কথা নয় কথা নয়, যাচ্ছ যাও, একা একা যাও। হরি বল। কানাই কে বলছে, কানাই তোর কাঁধে আমি চড়বো না, কারণ তুই আমারে ভুলে যেতে পারিস, কিন্তু আমি তো কোনোদিন তোরে ভুলি না। কি কথা বলছিস? আমি তোকে ভুলিনি, তুই আমাকে ভুলিনি, কি কথা? শোন, তুই বন্ধু আমি বন্ধু বলে না। যে কাঁদছিল বাবা কে জানো? ব্রাহ্মণ ঘরের ছেলে, মস্তক মুন্ডন করা, কাঁধে ভিক্ষার ঝোলা, হাতে বেলের লাঠি। কৃষ্ণের কাঁধে উঠবে না, কিছুতেই উঠবে না। কেন উঠবে না জানো? এ তো সেই সুদামা, কিছুতেই কাঁধে উঠতে চাইছে না। কেন জানো? কারণ এই সুদামাটা কে?